এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটটা অপটিমাইজিং অথবা কন্টেন্ট ইমপ্রুভ করার মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং অথবা ইয়াহু এসব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে অর্গানিক ভাবে র্যাঙ্কিং পাওয়ার জন্য যে প্র্যাকটিস বা যে কাজগুলো করা হয় তাকে এসইও বলে। এবং এই কাজগুলো হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কন্টেন্ট ইউজারেবিলিটি, ইউজার এক্সপিরিয়েন্স এবং অ্যানালাইটিক্স এবং রিপোর্টিং এগুলা হতে পারে। প্রথমে আমরা আসি অন পেজ এসইও। অন পেজ এসইওর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের একটা ভালো র্যাঙ্ক পেতে পারি গুগল গুগলে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। যেমন ধরুন কিওয়ার্ড অপটিমাইজেশন, এটা একটা অন পেজের কাজ। কিওয়ার্ড অপটিমাইজেশন, কিওয়ার্ড বলতে কি বোঝায়? কিওয়ার্ড হচ্ছে যে ইউজার্স এখানে গুগল মানে সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করে, ইউজার্স এর কোয়ারি, এইটাই হচ্ছে কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা অপটিমাইজ করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ ট্রাফিক বা কাস্টমার আনতে পারি, বা গুগল বিভিন্ন সার্চ রেজাল্ট পেজে আমরা র্যাঙ্কিং পেতে পারি। এবং এই কিওয়ার্ড অপটিমাইজেশন করে আমাদের ওয়েবসাইটে প্লেস করতে হবে, এবং এটা অন পেজের একটা কাজ। তারপর হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট, মেটা ট্যাগ, হেডার ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং। আমরা আমাদের ওয়েবসাইটে কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবো। আমরা ওয়েবসাইটে কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে আমরা এই অপটিমাইজটা করতে পারি। তারপর আসি হেডার ট্যাগ। একটা ওয়েবসাইটে ট্যাগ, হেডার ট্যাগ থাকে 1 থেকে 6 পর্যন্ত। আমরা সেগুলো প্রপারলি অপটিমাইজের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। হেডার ট্যাগ, হেডার 1 সাধারণত একটা পেজে একটাই থাকে, এবং হেডার 2, 3, 4, 5, 6 এগুলো অনেকগুলো থাকতে পারে, এবং এইগুলা অপটিমাইজের মাধ্যমেও অন পেজ এসইওর কাজ করা হয়। তারপর আসি মেটা ট্যাগ। এইটা হচ্ছে ওয়েবসাইটের মেটা ট্যাগ, এটাকে আবার প্রবেশদ্বারও বলা হয়। এবং এইটা যদি আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি তাহলে সার্চ ইঞ্জিন আমাদের রেজাল্ট পেজটা ডিসপ্লে করবে। মেটা ডিসক্রিপশন, মেটা ইউআরএল। তারপর হচ্ছে আসি ইন্টারনাল লিঙ্কিং। আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভালোভাবে ইন্টারনেট লিঙ্কিং করতে পারি, সেটাও একটা অন পেজের কাজ। সেটাকে আবার অফ পেজও বলে। ইন্টারনাল লিঙ্কিং অন পেজের কাজ। আবার অফ পেজের কাজ হচ্ছে, আমরা একটু দেখি উইকিপিডিয়া। এই ওয়েবসাইটে একটা অথরিটি সাইট, আমরা যদি এই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিঙ্ক মানে একটা লিঙ্ক পাই, তাহলে কিন্তু অনেক অথরিটি পাবে আমার ওয়েবসাইট, আমার বা আপনার ওয়েবসাইটটা। এই যে প্রত্যেকটা যে লিঙ্কিং করা। তারপর আসি টেকনিক্যাল এসইও। আমরা টেকনিক্যাল এসইও মাধ্যমেও আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারি, যেমন গুগল ইন্ডেক্স বা বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে ইন্ডেক্স করা, সার্চ কনসোল, তো ওয়েবসাইটের স্পিড বাড়ানো, তারপর ওয়েবসাইটের স্পিডের পাশাপাশি লোডিং টাইম সেটা বাড়ানো, মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা আমরা করতে পারি, এবং বিভিন্ন রকমের টুল দিয়ে ইজিলি করা সম্ভব। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, একটা টুল, যেটা সহজে আমরা এর মাধ্যমে ইন্ডেক্স করতে পারি, বা বিভিন্ন সাইট ম্যাপ সাবমিট করতে পারি আমাদের ওয়েবসাইটটার। তারপর এর মাধ্যমে আমরা রিপোর্টিংও করতে পারি গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স। হ্যাঁ, এইটা একটা ফ্রি টুল গুগলের। এইটার মাধ্যমেও আমরা আমাদের ওয়েবসাইটটা অনেক ইনফরমেশন পেতে পারি, মেজারমেন্ট দিয়ে থাকে ওয়েবসাইটটা। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, এমন আরো একটি টুল, এবং এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো আরো বেশি।